আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সব অবশ্য পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, ছুটির দিন, এই জন্য বাসায় ভালো মন্দ কিছু রান্না করবে। তো আজকে হচ্ছে রান্না করবে তেহারি। এই জন্য প্রথমে দিয়ে দিল একটা পাতিলে দিয়ে দিল পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে হচ্ছে এখন ভালোভাবে নেড়ে নেবে। তো শুক্রবার মানে হচ্ছে গরিবদের জন্য, মানে যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য হচ্ছে অন্যরকম একটা দিন। এই দিন হচ্ছে সবার ছুটি থাকে, সবাই বাসায় থাকে, সবাই ভালো মন্দ কিছু রান্না করে খায়। তো জিজ্ঞেস করছে সবাইকে বাসায় আমার শাশুড়ি, তো তোমরা কী খাবা? তো আমার হাজব্যান্ড বলছে যে তেহারি রান্না করো। সে আবার হচ্ছে তেহারি মানে বাইরের ফাস্টফুড জাতীয় খাবার সে খুব পছন্দ করে। সে এমন দিন বাদ নাই যে বাইরে তেহারি না খায়। তো এই জন্য আমার শাশুড়ি তেহারি রান্না করতেছে তার ছেলের জন্য। তো প্রথমে এখানে দিয়ে দিল হচ্ছে রসুন বাটা, তারপরে দিয়ে দিল টক দইটা হচ্ছে আমাদের বাসায় বানানো। আমার হাজব্যান্ড সে হচ্ছে দুধের ব্যবসা করে, এই জন্য আমরা টক দইটা সবসময় বাসায় বানিয়ে রাখি, কিনে আনি না। তো এরপরে দিয়ে দিল হচ্ছে আদা বাটা। তো আজকে হচ্ছে সবাই ছুটিতে, কিন্তু আমার হাজব্যান্ড সে হচ্ছে কাজে চলে গেছে সকালবেলা। তো এখানে দিয়ে দিল হলো তেজপাতা, আর তারপরে দিয়ে দিল টমেটো সসটা একটু কম দিছে, না হলে মিষ্টি টক হয়ে যাবে, এজন্য বেশি দেয় নাই টমেটো সস। তো এরপরে দিয়ে দিল হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে লবণ এবং তারপরে হচ্ছে গিয়ে ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে দিল। আমরা একটু ঝালটা কম খাই, এই জন্য মরিচটা কম দেওয়া হয়েছে, আমরা ঝাল বেশি খেতে পারি না। তার ভিতরে আবার ঘরে আছে বাচ্চারা, আবরাসান, জান্নাত, ওরাও হচ্ছে খায়, এই জন্য ঝাল আরও কম দেওয়া হয় ওদের জন্য, বেশি ঝাল দেওয়া হয় না, বেশি ঝাল দিলে ওরা খেতে পারবে না, ছোট মানুষ। তো এরপরে দিয়ে হচ্ছে মুরগির মাংসগুলা, যেগুলো ছোট ছোট পিস করে কেটে রাখছে ওগুলো দিয়ে দিল। এখানে দিয়ে দিচ্ছে এলাচ আর লং, এগুলো দিয়ে দিল। এখন হচ্ছে এটা নেড়ে নেবে, এখানে কোনো পানি অ্যাড করা হবে না, এটা এইভাবেই রান্না করবে। তারপরে দিয়ে দিল হচ্ছে টেস্টিং সল্ট। তো এখানে হচ্ছে এই যে মুরগিটা থেকে অনেক পানি বের হবে, ফার্মের মুরগি থেকে যারা রান্না করে তারা অবশ্যই জানেন যে ফার্মের মুরগি থেকে অনেক পানি বের হয়, এই জন্য আর এক্সট্রা কোনো পানি দিবে না। এই মাংস থেকে যে পানিটা বের হবে, পানিটা দিয়ে হচ্ছে কষানো হয়ে যাবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে ছোট ছোট পিস করা, মশলা বেশি দেওয়া, মশলা বেশি দিলে এবং মাংস ছোট ছোট পিস থাকলে এমনিও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যে অনেক পানি কিন্তু বের হয়ে গেছে, এখনই এখান থেকে আরও পানি বের হবে, তো পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে। তো আজকে হচ্ছে গিয়ে আমরা কিনা মশলা ছাড়া, মানে কিনা তেহারির মশলা ছাড়াই আমরা বাসায় কিছু উপকরণ দিয়ে মশলা বানিয়ে ওই মশলাটা দিয়ে আজকে রান্না করবে আমার শাশুড়ি। সে হচ্ছে কিনা মশলা খুব একটা পছন্দ করে না, বাসায় সে নিজে বানায় ওইটা দিয়েই রান্না করে। তো আমার শাশুড়ি হচ্ছে তার রান্নার দক্ষতা কিন্তু অনেক বেশি, সে খুব ভালো করে সব রান্না করতে পারে, মানে এমন কোনো রান্না নাই সে পারে না। আর তার হাতের রান্নার তো মজাই আলাদা, তার হাতের রান্না অনেক মজা হয়। রান্নাটাও কিন্তু আমার শাশুড়িই করতেছে। তো যে এখানে আমার শাশুড়ি যে তার মশলাটা, ওই মশলাটা সে রেডি করতেছে, এখানে মশলাটা গুঁড়ো করে নিচ্ছে। তো এখানে কিন্তু সব পদের মশলাই আছে, যেমন দারচিনি, এলাচ, মানে সব পদের মশলাই আছে। তো এখানে এখন দিয়ে দিল হচ্ছে গোলাপ জল, তারপর দিয়ে দিল কেওড়া জল। এবার দিয়ে দিবে যে আমার শাশুড়ির বাসায় মশলাটা বানানো, সেই সিক্রেট মশলাটা এবার আমার শাশুড়ি দিয়ে দিবে। মানে এখানে যে কত পদের মশলা দেয় সে আমি অর্ধেকের নামও জানি না, সে সবগুলা মশলা এখানে দিয়ে দিল। এখানে আর এক্সট্রা যে তেহারি মশলাটা আছে ওই তেহারি মশলাটা দেওয়া লাগবে না, সেইভাবেই সবসময় রান্না করে, সে মশলা কিনে আনে না, শুধু রোস্ট মশলাটা কিনে আনে। আর তেহারি, বিরিয়ানি এগুলো রান্না করলে এগুলো সে বাসায় নিজে হাতে মশলা বানিয়ে তারপরে রান্না করে। তার হাতের রান্না কিন্তু খুবই মজা, একবার যে খায় সে বারবার খেতে চাইবে, তার হাতের রান্না সবাই খুব পছন্দ করে। তার মতো আমরা রান্না করতে পারি না, জানি না কখনো তার মতো রান্না করতে পারবো নাকি। তো এরপর হচ্ছে দিয়ে দিল গুঁড়া দুধ, পাউডার দুধটা, ওই দুধটা দিয়ে দিল। ওই দুধটা দিলে অন্যরকম একটা স্মেল বের হবে এবং খুব মজা লাগবে খেতে, এই জন্য দিয়ে দিচ্ছে পাউডার দুধ উপর দিয়ে। তো এখন হচ্ছে দুপুর, এখন হচ্ছে মাংসটা কষিয়ে রাখবে আর বিকালবেলা হচ্ছে গিয়ে রান্না করবে, কারণ আমার হাজব্যান্ডের আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, সে সকালবেলা বাসায় থাকে না, তার সকালবেলা বের হয়ে যেতে হয় কাজে, তার কোনো ছুটি নেই, তার কোনো শুক্রবার নেই, তার সব দিনে কাজ করতে হয়।
পুরুষ মানুষ আসলে এরকমই, নিজের সন্তান, বউর, স্ত্রীর জন্য, বাবা মায়ের জন্য সে সর্বক্ষণ পরিশ্রম করে যায়, তারপর তাদের কষ্ট বোঝার মতো কেউ থাকে না। তো এই যে মাংসটা হচ্ছে এখন কষানো হয়ে গেছে, এখন হচ্ছে জালটা দিয়ে জালটা বন্ধ করে দিবে, তারপরে হচ্ছে আবার বিকালবেলা রান্না করবে। তো এই যে বিকাল হয়ে গেছে, এখন পোলাওটা রান্না করবে। পোলাও রান্না করার জন্য এখানে একটা পাতিলে হচ্ছে পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছে, লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিবে। তো ইসরাতের আম্মু হচ্ছে পেঁয়াজগুলো নাড়তেছে, আর এখানে আমার শাশুড়ি সে হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে গরম পানি দেওয়া। তো আপনারা হয়তো বলবেন যে আপনার ননদ শাশুড়ি তারা কাজ করে, আপনি কী করেন? আসলে আমি রান্না করতে পারি না, বা আমাকে তারা কখনো রান্না করতে দেয়ও নাই। তো এখানে এই যে দিয়ে দিল এলাচ, দারচিনি আর তেজপাতা। তো আমি হচ্ছে রান্না করতে পারি না, আর তারা কখনো আমাকে রান্না করতে দেয় না। আমার শাশুড়ি বলে যখন সময় হবে তখন সে নিজেটা নিজেই শিখে নিবে। আমার শাশুড়ি সবসময় রান্না বান্না করে, আর সাথে ইসরাতের আম্মুও থাকে। ইসরাত আম্মু আমার শাশুড়িকে হেল্প করে, মানে আমার ননাস। ইসরাতের আম্মু হচ্ছে আমার ননাস, ইসরাত হচ্ছে আমার বাগনি। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে যে চালটা দিয়ে দিবে। আর একটু পরপর ইসরাত আর আব্রাসান তারা আসতেছে, এসে জিজ্ঞেস করতেছে হইছে হইছে। আর আব্রাহাম তো এখনও ছোট, সে এখনও কিছু বলতে পারে না, সে শুধু তাকিয়ে থাকে দেখে। যখন সে বলতে পারবে, বুঝবে, তখন সেও হচ্ছে গিয়ে এসে জিজ্ঞেস করবে যে দাদি রান্না করা হয়েছে নাকি। ওরা জিজ্ঞেস করে যে নানি রান্না করা হয়েছে, আর সে জিজ্ঞেস করবে দাদি রান্না করা হয়েছে। তো এই যে চালটা দিয়ে দিছে, এখন চালটা হচ্ছে ভালোভাবে নেড়ে নিবে, মানে ভালোভাবে ভেজে নিবে, চালটা ভাজা ভাজা করে নিবে। একদম ভালোভাবে ভেজে যখন পানিটা শুকিয়ে যাবে তখন হচ্ছে গিয়ে পানি অ্যাড করবে। ইসরাতের আম্মু সে হচ্ছে ভালো করে নেড়ে নিচ্ছে, সে রান্না করতেছে। আর আমার শাশুড়ি এদিকে অন্য কাজে ব্যস্ত, সে অন্য কাজ করতেছে। তো ননদ আর শাশুড়ি মিলে রান্না করতেছে, আর আমি ছেলের বউ, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। এরকম ভাগ্য বা কয়জনের হয়, সবার ভাগ্যে এরকম সব কিছু জোটে না। আর এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, আমি একটু পরপর গিয়ে দেখতেছি যে আমার ছেলে ঘুমায় নাকি, সে আবার উঠে গেছে। সে এখন ঘুম থেকে উঠে বসে পড়তে পারে, এই জন্য একটু ভয় যে খাটের থেকে কখন পড়ে যায়। একদিন পড়েও গেছিলো খাটের থেকে। সে ঘুম থেকে উঠে তারপরে কিছু বলে না, চুপচাপ বসে থাকে। কিন্তু যদি বিশেষ নাই, ছোট মানুষ কখন খাট থেকে নামতে যাবে, নামতে গিয়ে তারপরে পড়ে যাবে, এই সময়টা কিন্তু তাদের জন্য খুবই রিস্ক। তো এই যে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এখানে দিয়ে দিবে পানি। তো পানিটা হচ্ছে গিয়ে আগেই মেপে নিছে, কয় পট, 4 পট চালের সাথে 8 পট পানি দিতে হয়, মানে মেপে আমার শাশুড়ি পানিটা দেয়। তো সেই মেপেই আগে পানিটা গরম করছে, গরম করে এবার হচ্ছে ঢেলে দিছে পানিটা। এখন এখানে হচ্ছে একবারে যে ঢাকনাটা দিয়ে দিবে, ঢাকনাটা আর উঠাবে না। একবারে যখন মাংসটা মিশাবে তখন হচ্ছে গিয়ে ঢাকনাটা খুলবে, তার আগে আর ঢাকনাটা খুলবে না, এখনই একবারে ঢাকনাটা দিয়ে দিবে। তো এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ। লবণটা প্রথমে দেওয়া হয় না, এই জন্য এখন দিয়ে দিল লবণ। আর দিয়ে দিল টেস্টি সল্ট। তো পোলাওটা হচ্ছে কারেন্টের চুলায় রান্না করতেছে, গ্যাসের চুলায় রান্না করলে নিচে দিয়ে লেগে যেতে পারে, যেহেতু এটা আর খোলা হবে না, এই জন্য কারেন্টের চুলায় দিয়ে দিল। তো দেওয়া শেষ, এখন হচ্ছে গিয়ে একটা ঢাকনা দিয়ে রাখবে ভালো মতো, বলক আসলে তারপর একটা ঢাকনা দিয়ে দিবে। তো এই যে এখন ঢাকনা দিয়ে দিল। আর আরেক চুলায় হচ্ছে গিয়ে মাংসটা বসিয়ে দিছে গরমের জন্য, কারণ যেহেতু মাংসটা দুপুরে রান্না করছে, এখন হচ্ছে জমে গেছে ঠান্ডায়, এই জন্য মাংসটা ভালোভাবে গরম করে নিচ্ছে। এখন এখানে হচ্ছে যে পোলাওগুলো রান্না করে রাখছে, এখন এটার সাথে মিশাবে, এই জন্য আগে মাংসটা গরম করে নিচ্ছে ভালোভাবে, অনেকগুলো বলক দিয়ে নিচ্ছে আবার। আর এই যে এই হচ্ছে পোলাওটা কি সুন্দর একদম ঝরঝরা হয়ে গেছে। আর এখন এই যে মিশিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।